মনা আমার সোনার চেন আলমারি থেকে চুরি করে নিয়ে পালিয়েছে। এ কি রে মনা, এসব কি শুনছি, কি বলছে? চম্পানা চামেলি আমি কানকি মাকি। হ্যাঁ সে তো আমিও জানি, কিন্তু এসব কি বলছে? মনা আমার সোনার চেন আলমারি থেকে চুরি করে নিয়ে পালিয়েছে। আমার নাম খুশি, আমি সবার বান্টু চুষি। তুই আবার সে আড্ডা মারছিস? এ বিজন, তুমি বলো তো ব্যাপারটা কি হয়েছে? শোনো কি হয়েছিল, আমরা কালকে গেছি ক্লাবে। এ মনা, সত্যি কি তোরা ক্লাবে গেছিলি? ক্লাবটা কোথায় রে? শোভা বাজার সুতানুটে সোনাগাছি সোনাগাছি সোনাগাছি। কথায় আছে না, বন্ধু বন্ধু তাদের আটি, বন্ধু প্রমায় হুড়কোলাটি। এদের ব্যাপারটা হচ্ছে সেই রকম। যেই মনা সুযোগ পেয়েছে, টুক করে মনা লাঠিটা বিজনের পিছনে ঢুকিয়ে দিয়েছে। একমাত্র মনাই জানে যে আমার জিনিসপত্র কোথায় থাকে। হ্যাঁ সে তো অবশ্যই, মনাই তো জানবে তোমার সব জিনিস কোথায় থাকে, কারণ তোমার আর মনার তো সেম জিনিস। समझ रहे हो ना? তো কি বাঙালি আবার চলে এসছে পাকামি হয়ে গেছে পাকামি করতে। কিন্তু আজকে টপিকটা একটু আলাদা ধরনের, কারণ দুই বন্ধু চোর পুলিশ খেলা যে। তো কি আজকে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর কি মজা নিতে থাকো। এদেরকে বলে দি গাইস, মনা একটা চোর। একটা কথা মাথায় রেখো, ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যের টক্কর হয়, সময় কিন্তু কথা কয়। বাকিটা আমি বলছি। আজ তুমি বলছো আমি তোমার সোনার চেন চুরি করেছি, কাল আমি বলবো তুমি আমার লাঠি চুরি করেছো। সময় সবসময় সবার একরকম থাকে না বিজন, কথাটা তুমি মাথায় রেখো। এদেরকে বলে দি গাইস, মনা একটা চোর, মনা একটা চোর। এ তুমি বারবার চোর চোর বলে যাচ্ছ, তুমি কি 100% শিওর? 100% শিওর যে চেনটা মনাই চুরি করেছে। মনা সোনার চেনটা বিক্রি করে এত টাকা কোথায় রেখেছে? ইএমআই তে এসি কিনেছে, সেই এসির ইএমআই টা নাকি শোধ করে দিয়েছে। কি রে মনা, এটা কি সত্যি? হলো এসির কথা, এসি কেনার, দেখ এসির বিলটা দেখ, কত তারিখে আমি এসির বিলটা পেমেন্ট করেছি। আমি তোর জিনিস নিয়ে নি। এগুলো কিন্তু তুমি বিজন একদম ঠিক করছো না, মনার নামে ভুলভাল কথা বলে যাচ্ছ। এবারে যদি মনা মুখ খোলে তখন কিন্তু তুমি চাপে পড়ে যাবে। ভুলে যাস না, আগের মাসেও তুই দাদাকে বাড়িতে রেখে তুই একটা ছেলের সাথে দেখা করতে গেছিলি, আর তোকে আমি হেল্প করেছিলাম। সবই ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা দুজন একসাথে থাকার পরেও অন্য ছেলের প্রয়োজন কি করে হচ্ছে? আজ বসন্তের গায়ে হলুদ মৌমাছি করে গুনু গুনু, আমার বন্ধুর ছোট নুনু। ও তাহলে এই জন্য তোমাদের অন্য ছেলের প্রয়োজন হচ্ছে? তা বলছি, যেই ছেলেগুলোকে পছন্দ করেছো তাদেরটা ঠিকঠাক আছে তো? মৌমাছি করে গুনু গুনু, আমার বন্ধুর ছোট নুনু। ও বাবা, এরও ছোট, তাহলে খেলাটা কি করে হবে? আসবে ভাতার রাত করে আমার গাড় মারবে ফাঁক করে। ভাগ করে মারতে গেলে তো কাটিতে কাটিতে বেঁধে যাবে। যখন তোমার লিচু লিচু, সবাই তোমার পিছু পিছু, যখন তোমার আম আম বাজারে তোমার অনেক দাম, যখন তোমার বড় ডাব তখন তোমার কতই ভাব। যতই আম যতই বড় ডাব নিয়ে ঘোরো না সাথে, এক্সট্রা একটা কলা থাকলে কেউ দাম দেবে না যে। শোনো মনা, তোমাকে একটা কথা বলতে চাই আমি, কথাটা ভালোভাবে বুঝবে ও কথাটা ভালোভাবে শুনবে, ঠিক আছে? তুমি এই ভিডিও বানাচ্ছো, ভিডিওর মাঝখানে কিস্তি মারছো, যা পারতা তাই করছো, ভাই করো, এভরিথিং ইজ ওকে, যা খুশি তাই করো, ঠিক আছে? যা কিস্তি মারার মারো, ঠিক আছে? সবাই কমেডি ভাবে ফানি ভাবে নিচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি যে ভিডিওর মাঝখানে বা ভিডিওর শেষে তুমি যে উলুধ্বনিটা ইউজ করছো, এটা ভাই কতটা একটা খারাপ জিনিস তুমি ভাবতে পারছো? কত নোংরা একটা জিনিস করছো তুমি। তুমি একটা হিন্দু হয়ে, এটা আমাদের কত পবিত্র জিনিস, আমাদের পুজোর সময় এটা ব্যবহার করা হয়, যখন কোনো পুজো হয় সেই সময়টা আমাদের ব্যবহার করা হয়, বা কোনো পবিত্র কাজ করার সময় তখন এটা ব্যবহার করা হয়। তুমি এটা মানে এটা নোংরা কথা বলছো, নোংরা কাজ করছো, তার মাঝখানে এটা মানে ইউজ করছো ভাই। এটা কতটা নোংরা জিনিস। এটা তোমাকে খিস্তি মেরে বলতে পারতাম বা বুঝতে পারতাম, তোমাকে খুব ভালোভাবে বললাম আমি। এটাকে পাল্টাও, শুধরাও, নিজেকে একটু শুধরাও, এইসব বন্ধ করো। তুমি যা ভিডিও বানাচ্ছো, কিস্তি মারছো, এভরিথিং ঠিক আছে, মারো ভাই, কিন্তু এটা ইউজ করো না। এবারে তুমি যদি ভালোভাবে বুঝে যাও তাহলে তুমি হচ্ছে ভালো মনা, নাহলে তুমি বুঝে গেছো। আজকাল দেখি খুব কাজে অফিস করতেছে, বিয়ে করলে খাওয়া বাকি। কেন ল্যাংচা পারবে না খেতে? 100 এই ভিডিওর জন্য আমরা কত কষ্ট করি, তাও আমাদেরকে একটু ভালোবাসো না তোমরা। এ ওরকম এক হচ্ছে কেন? ওর মুখের মধ্যে কি কেউ নোনা জল ঢুকিয়ে দিয়েছে?
গাইস এবার একটা পাহাড়ে পাহাড়ে ঘর্ষণ হবে, ভয় লাগছে। গাইস জানো তো তোমরা, আমার না একটা খুব বড় ইচ্ছে হয়েছে, এবার থেকে মনাকে আমি মনা বলে ডাকবো না, মনাকে আমি খুশি বলে ডাকবো। আমার নাম খুশি, আমি সবার বান্টু চুষি। তেমন কোনো কষ্ট নেই, তবে আছে কিছু অভিমান। কার উপরে এত অভিমান তোমার? মনার উপরে? মনা সোনার চেনটা চুরি করেছে বলে? 100% শিওর যে চেনটা মনাই চুরি করেছে। আর আমি 100% শিওর যে তোমার যে সোনার চেনটা চুরি হয়েছে তার থেকে বেশি টাকা তুমি এত কটা ভিডিও বানিয়ে করে ফেলেছো। ও মনা আমার সোনার চেন আলমারি থেকে চুরি করে নিয়ে পালিয়েছে। হ্যাঁ, তো সোনার চেন চুরি হয়েছে তুই যা না ভাই পুলিশ স্টেশনে যা। কেন ভাই আমাদের মাথা খাচ্ছিস? সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা ভিডিও ছেড়ে তুই কি প্রমাণ করতে আছিস? আমরা কি নেকা? লোকে কেউ কিছু বোঝে না। গাইস এরা ঠিক দেখে নিও, কদিন পরে বলবে না আমরা সোনার চেনটা পেয়েছি, মনে ভুল হয়ে গেছে, কান্নাকাটি করে একদম ভাসিয়ে দেবে। পুরো কি নাটক ভাই, এদের তখন আসল নাটকটা দেখতে হবে ভাই। এরা পুরো এটা ভাই ড্যাম শিওর, এদের নাটকটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে হবে। তো আজকে ভিডিওটা এতটাই ছিল, তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অবশ্যই জানো কি করছো সাবস্ক্রাইবটা করো, আর নেক্সট পার্ট যদি লাগে সেটা কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, সাবস্ক্রাইবটা করো, টাটা।